ধরে নাও তোমার একটা সৃজনশীল প্রশ্ন এসেছে কিন্তু তুমি উত্তর জানো না, তোমাকে পুরোটা বানিয়ে লিখতে হবে। কিভাবে লিখবা? কিভাবে আসলে বানিয়ে লিখলে শিক্ষক ধরতে পারবে না বা শিক্ষক বুঝলেও সে নাম্বার দিতে বাধ্য থাকবে, যে ও বানিয়ে লিখছে আমি জানি, কিন্তু তারপর ও এই মধ্যে কিছুটা লিখেছে, তাই নাম্বার আমরা দিতে পারি। অনেক সময় একটা উদ্দীপক তুলে দেয়, কিছু হয়েছে প্রশ্ন উত্তর পারি না, চল উদ্দীপক তুলে দেয়, আমজাদের জায়গায় রমজান লাগাই দেয়, ঠিক আছে, একটা উদ্দীপক তুলে দেয় না। এটা করতে যাও না। তুমি বানিয়ে লেখার ক্ষেত্রে কিছু কৌশল আছে, সেটা অবলম্বন করো। অবশ্যই নকল করতে গেলেও মেধাবী হতে হবে, বা দেখা যায় যারা চিটিং করে তাদের মধ্যে একটু মেধাবী হতে হবে, না তো মূর্খরা এগুলো করতে পারবে না। বাট তুমি যদি একটা কৌশল অবলম্বন করো, সৃজনশীল প্রশ্ন দেখো 60টা কমন পড়া অনেক সময় হয় না, অনেক সময় পারি না আমরা। তো এই জায়গায় কি কি মানে নিয়ম অবলম্বন করা যায়, আমার কাছে বেশ কয়েকটা সৃজনশীল খাতা রয়েছে, আমি দেখলাম। তো এই জায়গায় তোমাদেরকে চেষ্টা করতে হবে লেখার ক্ষেত্রে ধরনটা পরিবর্তন করা এবং সুন্দর করে উপস্থাপন করা, যাতে করে শিক্ষক সেটা পছন্দ করে এবং তোমার বানিয়ে লেখার নাম্বারটাও সে দিয়ে দেয়। এই জায়গায় আমরা ধরে নাও ক নম্বরের কথা যদি বলি, ক নম্বর বানিয়ে লেখার ক্ষেত্রে ওকে, কিভাবে ক নম্বর বানিয়ে লিখবে? ক নম্বর কি বানিয়ে লেখা আদৌ সম্ভব? একদম বলা যে অসম্ভব। সেক্ষেত্রে ক নম্বরের একটা মার্ক তুমি ছেড়ে দিতে পারো, তবে চেষ্টা করতে পারো একবার। যেমন ধরো যে নির্বাচন কত প্রকার, এই যে কত প্রকার কথাটা লেখা, তার মানে কিন্তু আমি জানি যে এখানে একটা সংখ্যার কথা জানতে চেয়েছে। তো আমি লিখে দিলাম যে মিনিমাম 5 প্রকার। হইলো বা না হইলো আমি লিখে দিলাম যে আপাতত আমার কাছে এটার অ্যান্সার নাই। বা আমি এটা লিখে দিলাম যে নির্বাচন কত প্রকারের জায়গায় আমি এত প্রকার, মানে সংখ্যাটা ফাঁকা রেখে আমি শুধু প্রকারটা লিখে দিলাম। কারণ দেখা গেল অনেক সময় শিক্ষক চাইলে 1-2 মার্ক দিতে গেলে তোমার ওখানে মার্কটা দিয়ে দিতে পারবে। ওকে, দেন এক্ষেত্রে তোমরা চেষ্টা করতে পারো একটা অ্যান্সার দেওয়ার, যদি না পারো তাহলে সেটা স্কিপ করে যাও, অথবা তুমি ফাঁকা রেখে দাও। 2 নম্বরে এসে 2 নম্বর এবং মানে খ গ ঘ এই 3টা পয়েন্টে তুমি বানিয়ে লেখার জন্য পর্যাপ্ত স্কোপ পাবা। চলো আমরা তোমাদেরকে একটু একটু করে দেখাই। প্রথমত দেখতে পাচ্ছ সৃজনশীলটা ও লিখেছে, এটা কিন্তু পারফেক্ট লিখেছে, একটু মাঝখানে গ্যাপ দিয়েছে, তারপর এই লিখেছে, ওর এখানে লেখা আছে, সেখান থেকে আবার কিন্তু গ শুরু করে নাই। খুব সুন্দর একটা লেখা, এখান থেকে গ শুরু করে, এই জায়গাটা ফাঁকাই রেখেছে। মনে রাখবে পরীক্ষা যে দিচ্ছে, এই যে খাতাটা, এই যে প্রশ্ন তোমার টাকায় হচ্ছে, সো পরীক্ষা যদি একটু সুন্দরভাবে লেখার জন্য তোমার যদি একটু এরকম ভাবে পৃষ্ঠে একটু বেশি দিতে হয়, বাড়াই দিতে হয়, বা একটু ফাঁকা রাখতে হয়, সেটা কোনো ব্যাপার না, কেউ তোমাকে মারবে না ধরে এসে তোমার বাসায় খুঁজে এসে, কেমন? এবার আসে খ নম্বরটা কিভাবে বানিয়ে লিখবে। খ নম্বরটা বেশিরভাগ সময় ব্যাখ্যা চাই, বর্ণনা চাই বেশিরভাগ সময়। তো ব্যাখ্যার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে যে শব্দটা রয়েছে সেই শব্দটা নিয়ে কথা বলার, বা সেই শব্দটা সম্পর্কে মিনিংটা জানার। যেমন ধরে নাও যে ভোটদান, তুমি জানোই না জীবনে ভোটদান কি, তুমি শুনোই নাই, তো তুমি কাউকে জিজ্ঞেস করলে আসলে ভোটদান শব্দটা মানে কি বোঝায়, জাস্ট মানেটা বোঝাও। মানেটা বুঝলে তারপর সেটা নিয়ে তুমি যা জানো তা তুমি লিখে দাও। অনেকে আবার দেখা যায় যে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই লিখে দাও, তা না, তুমি বইয়ের ভাষা লেখো। তুমি যদি বইয়ের ভাষা লেখো, বইতে যা পড়ে এসেছো, হয়তো তুমি ভোটদান সম্পর্কে কাউকে জিজ্ঞেস করলে কেউ কোনো অ্যান্সার দিতেও পারলো না, বা এমন হলো যে তুমি এটা অ্যান্সার পাচ্ছ না কোনোভাবে, কেউ জানছে না বা তুমি নিজেও জানো না, সেক্ষেত্রে তুমি বইয়ের কোনো একটা অংশ, কোনো একটা উত্তর তুমি এখানে যতটুকু বুঝো বইয়ের ভাষায় তুমি লিখে দাও, মানে স্ট্যাটিস্টিক্স ভাষায়। তুমি বইয়ের যে ভাষা, যেমন ধরো যে আমি যদি বলি ভোটদান কি, ধরো আমি ভোটদান সম্পর্কে যেটা বুঝলাম সেটা হচ্ছে ভোটদান হচ্ছে ধরো যে একটা দলিল। কি বুঝলাম? একটা দলিল। তা আমি লিখে দিলাম যে ভোটদান হচ্ছে একটা দলিল, ঠিক আছে, এটা বাংলাদেশের সংবিধানের সাথে সংযুক্ত, এমনকি তথ্য প্রমাণাদি যুক্ত করে, মানে আমি ওইটাকে বুঝাইয়া দেন আমি যতটুকু পারি একটা ইনফরমেটিভ ইনফরমেশন আমাকে এখানে দিতে হবে, যেটা কার্যকরী। দেখা যায় শিক্ষক যদি পড়ার পর দেখলো যে না স্টুডেন্ট ভুল লিখছে, কিন্তু ও লিখেছে, ও আকডুম বাকডুম ঘোড়ারডুম সাজে এটা লেখে নাই, ও একটা জিনিস লিখেছে, ট্রাই করেছে, হয়তো ওর ভোটদানের অ্যান্সারটাও জানতো না। সো এখানে আমি ও দলিল সম্পর্কে লিখেছে, দলিল সম্পর্কে যা লিখেছে সেটা কিন্তু আবার ও ভালো লিখেছে, সেটাতে কোনো ভুল ছিল না, চল ওকে মার্ক দিয়ে দেয়। মিনিমাম তুমি এখানে 1 মার্ক পাবো, যদি তুমি 2-2 নাও পাও 1 মার্ক তুমি পাবা। আবার গয়ের কথা বেশি যদি বলি, গয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় উদ্দীপকের সাথে কানেক্টেড হয়। তো মানে বোকাগুলো কি করে, প্রথম দিকে ওরা অনেকখানি উদ্দীপক তুলে ফেলে। দেখো মনে রাখবা ফরম্যাট ভোলা যাবে না। গয়ের নাম্বারের ক্ষেত্রে তোমার যে প্রশ্ন অ্যান্সারটা রয়েছে, দেখতে পাচ্ছ অ্যান্সারটা রয়েছে, তোমাকে চেষ্টা করতে প্রথম দিকে অ্যান্সারগুলো, তুমি যে অ্যান্সারগুলো জানো, যদি সৃজনশীল কমন পড়ে, চেষ্টা করবে যে আমজাদ সাহেবের দলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। আগে তুমি লিখে দাও আমজাদ সাহেবের দলের নাম, আমজাদ সাহেব অমুক দল করেন। দেন শিক্ষক প্রথমে ক্যাচ করতে পারবে তুমি এই অ্যান্সারটা জানো, সে তোমাকে 4-3-3 দেবে গয়ে, শিওর থাকো। যদি তুমি অ্যান্সারটা লিখতে পারো যে আমজাদ সাহেব দলটা কোন ধরনের দল, সে তুমি লিখতে পারো প্রথম 1 লাইন বা 2 লাইনে। দেন দলের বৈশিষ্ট্য সম্পর্কে নিয়ে আগে প্রথমে একটু কথা বলো, এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবে। এখন কোনো কারণে তোমার এটা কমনই পড়ে না, সেক্ষেত্রে এই যে ফরম্যাটটা আছে
ফরম্যাটটা পুরোপুরি মেনটেন তুমি আর করতে পারবে না। কারণ তুমি যদি এখন লেখো আমজাদ সাহেবের দল, তোমার তো জানোই না যে সেটা কি দল, তুমি রাজনীতি সম্পর্কে জীবনে কিছু জানতাই না। হঠাৎ করে তুমি যদি একটা দলের নাম লিখে দাও তাহলে কিন্তু তোমাকে শিক্ষক ভুল ভাবতে পারে, তুমি মার্ক পাবা না। সেই জায়গায় সেক্ষেত্রে তুমি এরকম বিস্তারিত প্যারা আকারে না লিখে, যদি তোমার কমন পড়ে তবে প্যারা আকারে লিখবা, আর নয়তো কমন না পড়লে এরকম ভাবে তুমি সুন্দর করে একটু লিখবা। কিন্তু অনেকেই যেটা করে যে একদম পুরো তোমার উদ্দীপক তুলে দেয়, এটা সম্পূর্ণ বোকামি। উদ্দীপক তুলে দেওয়া যাবে না। তোমাকে যেটা করতে হবে, তুমি এখানে চেষ্টা করবা এই আমজাদ সাহেবের দল, মানে এখানে কোনোটা দল নিয়ে তুমি কথা বলো। দল নিয়ে না জানলে বইয়ের যে ভাষা আছে, আমি খ নম্বরে যেটা বলেছি, বইয়ের যে ভাষা রয়েছে সেই ভাষার ভিত্তিতে যে প্রশ্নগুলো আছে, বা তুমি অথবা একটা প্রশ্ন এসেছে সেটা আরেকটা প্রশ্ন তুমি পারো, ওই প্রশ্ন তোমার মনে পড়ছে, তাহলে তুমি ওইটা লিখে দাও। বইয়ের ভাষা সম্পর্কিত লেখো। তুমি যা ইচ্ছে তাই গান বাজনা এইসব উদ্দীপক এগুলো তুলে আসবে না। হ্যাঁ, উদ্দীপকও তুলতে পারো, তবে একটু ঘুরে পেঁচায়। ধরুন যে এই যে কথাটা তারা বলেছে, তার দল বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করে, সেক্ষেত্রে তুমি তার দল নিয়ে কথা বলো, যে দলগুলো শুধু সমালোচনাও করে না, তারা কি করে, একটা দল নিয়ে তারা এখানে আরো উন্নয়নমূলক অনেক কাজ করে, সামাজিক অনেক কাজ করে, ধর্মীয় অনেক কাজ করে, সেগুলো নিয়েও তোমরা কথা বলতে পারো। যে শুধু তারা সমালোচনা করে না, তারা আরো অনেক কিছুই করে। আবার দেখা যায় বন্যা আসলে তারা ত্রাণ দেয়, আবার দেখা যায় যে বিভিন্ন প্রকার কর্মসূচি করে তুমি এখানে লিখতে পারো, যেটা তোমার এই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ তুমি এখানে দেখা গেল যে কোনো একটা শব্দকে তুমি এখানে চাইলে দুই লাইন লিখতে পারো। যেমন সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা মানেটা কি বোঝাচ্ছে, যে বলবো গঠনমূলক সমালোচনা সিম্পল ভাবে যে একটা বাস্তব ভিত্তিক কথাবার্তার মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা, এরকম ভাবে তুমি চাইলে এক্সপ্লেন করতে পারো। মানে বানায় লেখার ক্ষেত্রেও তোমরা চাইলে একটু বই যদি পড়াশোনা করে যাও, বই খাতা যদি তুমি একটু পড়ে যাও, দেখবা যে তুমি ওই অধ্যায় সম্পর্কে ধারণা থাকলে তুমি অ্যান্সার করতে পারবা। সেক্ষেত্রে তোমার ধারণা রাখাটা ইম্পর্টেন্ট। ঘ নম্বর যদি তুমি বানিয়ে লিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে ওই একই পরামর্শ থাকবে, তুমি গঠনমূলক কথা লেখো, বইয়ে লাগলে অন্য একটা উত্তরের অ্যান্সার তুমি এখানে লিখে দাও, অন্য একটা প্রশ্নের উত্তর তুমি এখানে লিখে দাও, তাও তুমি বইয়ের ভাষাটা লেখো। এতে করে শিক্ষক যখন 3-4 মার্ক 2-1 মার্ক শর্ট করবে, এভারেজ 1-2 মার্ক তোমাকে দিবেই। তুমি যদি শুধু উদ্দীপক লিখে যাও তাহলে কিন্তু মার্ক নাও পেতে পারো। উদ্দীপক আর কয় জায়গায় লিখবো, উদ্দীপক লিখলে এইটুকুই হবে, এর বেশি তো হবে না। একটা যা উদ্দীপকে এর বেশি আর হবে না। তো তোমাকে জিনিসটা প্রতি খেয়াল রাখতে হবে। তাছাড়া সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের আরো কিছু কিছু কৌশলের কথা আমি তোমাদেরকে একটু বলে যাই। সবসময় জন্য চেষ্টা করবা এরকম ভাবে গ্যাপ গ্যাপ করে সুন্দর করে লেখার, এবং অ্যান্সার যেটা তুমি জানো সেটা একদম শুরুতে লেখার। এতে করে শিক্ষক সেখানে মার্ক দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে বানান ভুল না করা। অনেকে দেখা যায় শেষের দিকে সৃজনশীলগুলো এমন ভাবে লেখো নিজের লেখা নিজেই পড়তে পারো না, ওইখানে কিন্তু মার্ক পাবা না। সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে বানানের দিকটা স্পষ্ট রাখবা। হাতের লেখা খারাপ হইতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু তোমার লেখা যেন স্পষ্ট হয়, শিক্ষক যেন সেটা পড়তে পারে, সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আবার দেখা যায় অনেকেই এমন হাতের লেখা লেখো শেষের দিকে আইসা এরকম পরীক্ষায় কাটাকাটি করে, কাটাকাটিও করা যাবে না। তোমার যদি কোনো কারণে ভুল হয় তুমি সিম্পল ভাবে এরকম দুটো দাগ দিয়ে দিবা, ব্যাস। এই যে কাটাকাটি কাটাকাটি এগুলো কিন্তু কোনো কিছুই না। এই যে হাতের লেখা আমি জানি না এটা আমি পড়তে পারবো কিনা, এরকম হাতের লেখা থেকে বিরত থাকো। চেষ্টা করো ছোট লেখার তবে হাতের লেখাটা ভালো রাখার চেষ্টা করো, এবং টাইম টু টাইম সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি একটা সৃজনশীল লেখার জন্য কত মিনিট টাইম পাচ্ছ সেটা ক্যালকুলেট করবা। নর্মালি 21 মিনিট থেকে 30 মিনিট টাইম পাবা। 7টা সৃজনশীল যাতে তারা 21, যারা 5টা তারা 30 মিনিটের মতো টাইম পাবা। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আশা করি তোমরা এভাবে সৃজনশীল লিখলে ইনশাল্লাহ মার্কটা পাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।